22 জুন ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ হন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 15-র জামতলীর বাসিন্দা আব্দুল হাফেজ। 4 জুলাই ক্যাম্পের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় তার অর্ধগলিত লাশ। 4 জুন 9 নম্বর ক্যাম্প থেকে অপহৃত হয় শিশু আলহাম। 14 জুন পাওয়া যায় তার বস্তাবন্দি মরদেহ। সম্প্রতি ক্যাম্পে বেশ কয়েকটি অপরাধের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন রোহিঙ্গাকে। জিজ্ঞাসাবাদে উঠে আসে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড ও পাসপোর্ট তৈরি এবং এসব ব্যবহার করে অপরাধে জড়ানোর নানা ভয়ঙ্কর তথ্য। ফুডেলা একটি নাবিল পণ্য। রোহিঙ্গাদের হাতে এখন বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট। এসব তৈরিতে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে ফরিদপুর এবং চট্টগ্রামের স্থানীয় অধিবাসীদের পরিচয়। একজন রোহিঙ্গার কাছে পাওয়া যাচ্ছে একাধিক সিম কার্ডও। ভুয়া এনআইডি বা অন্যের পরিচয়পত্র ব্যবহার করে তোলা হচ্ছে এসব সিম। বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিদেশে গিয়ে অপকর্ম করায় একদিকে যেমন ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, অন্যদিকে মারাত্মক হুমকির মুখে পড়ছে জাতীয় নিরাপত্তা। সিম কার্ড ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ার প্রমাণও মিলছে। কিন্তু কিভাবে রোহিঙ্গাদের হাতে আসছে জাল পাসপোর্ট বা এনআইডি? এর পেছনে রয়েছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে এই চক্রের সদস্যরা। ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে অবৈধ লেনদেনের মাধ্যমে তৈরি করা হচ্ছে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট। এই কাজে সক্রিয় নারায়ণগঞ্জের একটি চক্রকে চিহ্নিত করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। সূত্র জানায়, জাল টাকা, অস্ত্র ও মাদক ব্যবসা এবং চাঞ্চল্যকর কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে উঠে আসে বিষয়টি। APBN সদর দপ্তরের পুলিশ সুপার আসমা বেগম রিটা বলেন, স্থানীয় কিছু অসাধু দালাল চক্রের সদস্য ও কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এই ধরনের অপরাধমূলক কাজ করা অসম্ভব। নারায়ণগঞ্জ ও সীমান্ত এলাকা সহ যেসব পয়েন্টে এই জালিয়াতি চক্র সক্রিয় তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার চেষ্টা করছে APBN। বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির প্রভাব পড়ছে বাংলাদেশের বৈদেশিক শ্রম বাজারে। বিদেশের মাটিতে রোহিঙ্গারা বাংলাদেশি পরিচয়ে অপরাধে জড়িয়ে পড়ায় নষ্ট হচ্ছে বাংলাদেশের ইমেজ। ফলে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা পাওয়া জটিল হয়ে পড়ছে। অপরদিকে দিন দিন নিম্নমুখী হচ্ছে বাংলাদেশের পাসপোর্টের মান। এই সমস্যার সমাধানে রোহিঙ্গাদের জন্য সুনির্দিষ্ট ও কঠোরভাবে ট্র্যাকযোগ্য ডেডিকেটেড সিম ব্যবস্থা প্রবর্তন এবং পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা আরও নিখুঁত করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।